আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দিব কিভাবে আপনারা খুব সহজে একটি বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং ভেরিফাই করবেন, এবং এখান থেকে কিন্তু আপনারা ফ্রিতে কিছু রিওয়ার্ড ক্লেম করতে পারবেন এবং এখান থেকে কিভাবে আপনারা লেনদেন করবেন A to Z বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে। তাই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি এক্ষুনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো প্রথমে আপনাদের বাইন্যান্সে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য চলে যাবেন আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। ভিডিও ডিসক্রিপশন বক্সে এরকম একটি লিঙ্ক পেয়ে যাবেন। সিম্পলি আপনারা কি করবেন, এই লিঙ্কের উপরে একটা ক্লিক করবেন। যখন এই লিঙ্কের উপরে ক্লিক করবেন তখন কিন্তু আপনাদের নতুন একটি ইন্টারফেসে নিয়ে যাবে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো যখন আপনাদের এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে, এখানে যেহেতু আমরা নতুন একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করব তার জন্য কিন্তু আমরা কি করব, এখানে সাইন আপের উপরে একটা ক্লিক করব। যখন সাইন আপের উপরে ক্লিক করব তখন কিন্তু আমাদের সামনে এরকম একটি অপশন শো করবে। এখানে কিন্তু আমরা দুইটি মাধ্যমে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো। একটি হলো আমাদের ফোন নাম্বার, অন্যটি হলো ইমেল। যেহেতু আমরা সবাই কিন্তু বিশেষভাবে ইমেল ব্যবহার করে থাকি, ফোন নাম্বার যে কোনো সময় হারানো যেতে পারে। তার জন্য আমি সবাইকে বলবো আপনারা জিমেল দিয়ে এখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। আমি এখানে আমার একটি জিমেল দিয়ে নিচ্ছি, আপনারা আপনার জিমেল এখানে দিয়ে নেবেন। দেওয়ার পরে আপনারা এখানে নেক্সটের উপরে একটা ক্লিক করবেন। যখন নেক্সটের উপরে ক্লিক করবেন তখন কিন্তু আপনাদের পরবর্তী পেজে নিয়ে যাবে। আমার নেটওয়ার্ক সমস্যা, তার জন্য কিন্তু একটু লোড নিচ্ছে। আশা করি আপনাদের এই লোডটি নিবে না। তো তারপরে কিন্তু আপনার ইমেইলে একটি ভেরিফাই কোড চলে যাবে। আপনারা সিম্পলি আপনার ইমেল চেক করবেন এবং সেখান থেকে ভেরিফাই কোডটি এনে এখানে পেস্ট করে দিবেন। আমি দেখছি আমাকে তারা ভেরিফাই কোড সেন্ড করেছে কিনা। অলরেডি কিন্তু উপরে দেখেন নোটিফিকেশনে আমার কিন্তু ইমেলে একটি ভেরিফাই কোড তারা পাঠিয়ে দিয়েছে। তো আমি একটু মেলটি চেক করব এবং আমার ওটিপি কোডটি আমি এখান থেকে কপি করে এখানে পেস্ট করে দিব। তো পেস্ট করে দেওয়ার পরে আপনারা নেক্সটের উপরে ক্লিক করবেন অথবা অটোমেটিক আপনাদের নিয়ে যাবে। তারপরে কিন্তু এখানে তারা বলছে একটি পাসওয়ার্ড সেট করতে। আপনারা সবসময় খেয়াল করবেন, পাসওয়ার্ড যখন সেট করবেন তখন কিন্তু পাসওয়ার্ডটি 8 ডিজিটের হতে হবে এবং পাসওয়ার্ডের সাথে কিছু আপনাদের ক্যাপিটাল লেটার এবং স্মল লেটার এবং কিছু সংখ্যা জুড়ে দিতে হবে। আমি আমার পাসওয়ার্ডটি এখানে দিয়ে নিচ্ছি। পাসওয়ার্ডটি দেওয়া হলে আপনারা কি করবেন, তারপরে নেক্সটের উপরে ক্লিক করবেন। তাছাড়া আরেকটি বিষয় খেয়াল করবেন, আপনারা এখানে পাসওয়ার্ড ঠিকভাবে না দেওয়া হলে এখানে কিন্তু আমার দেখতে পাচ্ছেন টিকমার্ক উঠেছে, আপনাদের কিন্তু টিকমার্ক উঠবে না। তো পাসওয়ার্ডটি দেওয়ার পর নেক্সটের উপরে যখন ক্লিক করবেন তখন কিন্তু আপনাদের অ্যাকাউন্টটি সিম্পলি ক্রিয়েট হয়ে যাবে। যখন আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে তারপরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। আপনারা নেক্সটের উপরে ক্লিক করবেন এবং চলে যাবেন আপনাদের প্লে স্টোরে। সিম্পলি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো আপনারা প্লে স্টোরে চলে আসবেন। প্লে স্টোরে এসে এখানে লিখে নেবেন বাইন্যান্স। সিম্পলি আমি এখানে বাইন্যান্স লিখে নিচ্ছি। যখন আপনারা বাইন্যান্স লিখে নেবেন তখন আপনাদের সামনে বাইন্যান্স অ্যাপটি চলে আসবে এবং এটি আপনারা ইনস্টল করে নেবেন। যেহেতু আমার ইনস্টল করা রয়েছে আমি ওপেন করে এবং বাইন্যান্সে লগ ইন করে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা ভেরিফাই করবেন। তো তারপরে আপনাদের সামনে এরকম অপশন চলে আসবে। এখান থেকে আপনারা একটি ক্লিক করবেন। ক্লিক করার পরে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখান থেকে যেহেতু আমরা লগ ইন করবো, লগ ইনের উপরে একটা ক্লিক করব এবং আমার ইমেলটি আমি এখানে দিয়ে নিব। আপনারা আপনার ইমেলটি দিয়ে নেবেন। তো ইমেলটি দেওয়ার পরে আপনারা নেক্সটের উপরে ক্লিক করবেন। যখন নেক্সটের উপরে ক্লিক করবেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, একটু মনোযোগ সহকারে ভিডিওটা দেখেন, তাহলে কিন্তু আপনারা অনেক কিছু বুঝতে পারবেন এবং বাইন্যান্স থেকে কিন্তু আপনারা খুব সহজে লেনদেনও করতে পারবেন। তারপরে আপনার পাসওয়ার্ডটি দিতে বলবে, আপনারা আপনার পাসওয়ার্ডটি দিয়ে নেবেন। আমি আমার পাসওয়ার্ডটি দিয়ে নিচ্ছি। পাসওয়ার্ডটি দেওয়ার পরে আপনারা নেক্সটের উপরে ক্লিক করবেন। যখন নেক্সটের উপরে ক্লিক করবেন তখন কিন্তু আপনাদের সামনে এরকম অপশন শো করবে। আবারও আপনার ইমেলটি ভেরিফাই করবে, অর্থাৎ আপনার ইমেলে একটি ভেরিফাই কোড পাঠিয়ে দেবে। সেই কোডটি এনে কিন্তু এখানে পেস্ট করে দিতে হবে। সিম্পলি অলরেডি কিন্তু উপরে নোটিফিকেশনে আমার ইমেলটি চলে এসেছে, অর্থাৎ ওটিপি কোডটি চলে এসেছে। এখন এটাকে আমি কপি করে নিব এবং বাইন্যান্সের এখানে পেস্ট করে দিব অ্যাপসের ভিতরে। তারপর অটোমেটিক কিন্তু অ্যাপসে আমাকে প্রবেশ করাবে।
করানোর সাথে সাথে দেখতে পাবেন এখানে কিন্তু আমাকে এনআইডি কার্ড ভেরিফাই করতে বলবে, অর্থাৎ বাইন্যান্স ভেরিফাই করতে বলবে, না হয় কিন্তু এখান থেকে কোনোভাবে আমি লেনদেন করতে পারবো না। মাস্ট বি লেনদেনের জন্য কিন্তু আমাদের এনআইডি কার্ড দিয়ে অ্যাকাউন্টটি ভেরিফাই করতে হবে। আমি আবারও বলছি, এখান থেকে লেনদেনের জন্য কিন্তু আমাদের অ্যাকাউন্টটি ভেরিফাই করতে হবে। এখানে দেখুন কি লেখা রয়েছে, ভেরিফাই টু গেট 20 USDT রিওয়ার্ড, অর্থাৎ আমাদের ভেরিফাই করতে হবে এনআইডি কার্ড দিয়ে। তার জন্য আমরা কি করব, ভেরিফাই আইডেন্টি, তো সিম্পলি আমরা এখানে ক্লিক করব অথবা এখানে ক্লিক করে আমরা এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করে নিব। তো তার জন্য আপনাদের মাস্ট বি সবার এনআইডি কার্ড থাকতে হবে। আর আপনার যদি এনআইডি কার্ড না থাকে, আপনার বাসার কারো থাকলে তাদের এনআইডি কার্ড দিয়েও কিন্তু আপনি এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারবেন, অর্থাৎ অ্যাকাউন্টটি ভেরিফাই করে নিতে পারবেন। তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো সিম্পলি তারপরে আপনাদের সামনে এরকম একটি অপশন শো করবে, এখান থেকে আপনারা গেট ভেরিফাইড অপশনে একটা ক্লিক করবেন। যখন গেট ভেরিফাইড অপশনে ক্লিক করবেন তখন কিন্তু আপনাদের নতুন একটি পেজে নিয়ে আসবে। এখান থেকে আপনারা বাংলাদেশটি সিলেক্ট করে নেবেন। আমার যেহেতু বাংলাদেশ সিলেক্ট করা রয়েছে, আমি কন্টিনিউর উপরে একটা ক্লিক করব। যখন কন্টিনিউর উপরে ক্লিক করবেন, এখানে বলছে কি, আপনারা একটু খেয়াল করে দেখবেন, এখানে বলছে এখানে আপনার বাংলাদেশটি সিলেক্ট করে নেবেন এবং এখানে আপনার ফুল নেম দিবেন, অর্থাৎ এনআইডি কার্ডে যে নাম দেওয়া রয়েছে সে নামটি দিবেন এবং আপনার ফাদার্স নেম এখানে দিতে পারেন, অর্থাৎ আপনার বাবার নাম, এবং এখানে আপনার ডেট অফ বার্থ, এখানে আপনার ডেট অফ বার্থ দিয়ে নেবেন। আমি এগুলো কমপ্লিট করে দেখিয়ে দিচ্ছি। এগুলো কমপ্লিটভাবে দেওয়ার পরে আপনারা কন্টিনিউর উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের নতুন একটি ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে দেখবেন ন্যাশনাল আইডি ইজি ভেরিফাইড, সিম্পলি আপনার একটা টিকমার্ক দেওয়া থাকবে, অথবা আপনারা এখানে ক্লিক করে ন্যাশনাল আইডি আপলোড অ্যান্ড ভেরিফাইয়ের উপরে ক্লিক করতে পারেন, অথবা পাসপোর্টের উপরে ক্লিক করতে পারেন, অথবা আপনারা ড্রাইভিং লাইসেন্স দিয়ে কিন্তু ভেরিফাই করতে পারেন। তো আমরা এটার উপরে যেটা দেওয়া রয়েছে ওটার উপরে থাকবে এবং কন্টিনিউর উপরে ক্লিক করব। এখানে সিম্পলি আপনি কি করবেন, একটি এনআইডি কার্ড নাম্বার দিবেন, অর্থাৎ যে আইডি কার্ড দিয়ে আপনি ভেরিফাই করতে চাচ্ছেন সেই আইডি কার্ডের এখানে নাম্বার দিয়ে নেবেন। আমি আমার এনআইডি কার্ডের নাম্বার দিয়ে নিচ্ছি। দেওয়ার পরে আপনারা কন্টিনিউর উপরে ক্লিক করবেন এবং এখানে দেখবেন আপনার ফেস ভেরিফাই করতে বলছে, অর্থাৎ এনআইডি কার্ডের নাম্বার দেওয়ার সাথে সাথে এখানে আপনার ফেস ভেরিফাই করতে বলবে। আপনি কি করবেন, কন্টিনিউর উপরে ক্লিক করবেন এবং ক্যামেরা এখানে অ্যালাউ হবে, আপনারা অ্যালাউ করে দিবেন। যখন ক্যামেরা আইকন আপনারা অ্যালাউ করে দিবেন তখন কিন্তু আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, এখানে কিন্তু ক্যামেরা অন হয়ে যাবে এবং আপনার ওই ক্যামেরা আপনার ফেস বরাবর নিয়ে ভেরিফাই করতে হবে। তো ফেজের সামনে ধরলে অটোমেটিক কিন্তু আপনার ফেসটি ভেরিফাই হয়ে যাবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো এখন ভেরিফাই হলে কিভাবে বুঝবেন আপনি দেখিয়ে দিচ্ছি। দেখুন অলরেডি কিন্তু আমি ফেস ভেরিফাই করিনি, তার জন্য আনসাকসেসফুল দেখাচ্ছে। এখন যখন ভেরিফাই হয়ে যাবে তখন কিন্তু আপনাদের এখানে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, এখানে আনভেরিফাইড দেখাচ্ছে, এখানে কিন্তু আপনাদের ভেরিফাইড দেখাবে। আরেকটি কথা, ভেরিফাইড হতে কিন্তু আপনাদের কিছু সময় নেবে, অর্থাৎ 5 থেকে 10 মিনিট সময় লাগতে পারে। যখন আপনারা সঠিক নিয়মে আপনাদের ডকুমেন্টগুলো দিবেন তারপরে কিন্তু ভেরিফাই হতে 5 থেকে 10 মিনিট সময় নেবে। কিছুক্ষণ পরে দেখবেন আপনারা এখানে এরকম ভেরিফাইড লেখা উঠেছে এবং আপনার কিন্তু এখন প্রস্তুত হয়েছে লেনদেনের জন্য, অর্থাৎ আপনার আইডি থেকে এখন আপনি যে কোনো প্রয়োজনে লেনদেন করতে পারবেন এবং টাকা উঠাতে পারবেন। তো তারপরে আপনারা এখান থেকে লেনদেন করার জন্য সিম্পলি এই কর্নারে একটা ক্লিক করবেন, এখানে আপনার ওয়ালেটটি আপনি মূলত দেখতে পাবেন। আমি আপনাদের A to Z বিস্তারিত দেখিয়ে দিচ্ছি। তো ওয়ালেটসের ভিতরে আসলে এখান থেকে আপনারা লেনদেনের জন্য এখানে দেখতে পাবেন, আপনি যদি কারো কাছ থেকে ডলার নিতে চান, অর্থাৎ আপনি যেমন ইউএসডিটি কারো কাছ থেকে আনবেন, তার জন্য আপনারা ইউএসডিটির উপরে একটা ক্লিক করবেন এবং এখান থেকে ডিপোজিট করতে চাইলে এখানে আপনারা ডিপোজিটের উপরে ক্লিক করবেন এবং এখান থেকে আপনি বিভিন্ন রকম অ্যাড্রেস পাবেন। আপনি যদি টোন কয়েন ডিপোজিট করতে চাচ্ছেন তাহলে এই টোন কয়েনের উপরে ক্লিক করবেন এবং আপনার এই অ্যাড্রেসটি আপনার যার কাছ থেকে আনবেন তার কাছে এটা সেন্ড করে দেবেন এবং এই মেমোটি আপনি সেন্ড করে দিবেন, সে কিন্তু খুব সহজে আপনার কাছে ডলার পাঠিয়ে দিতে পারবে। অথবা আপনি যদি এখান থেকে ডলার কিনতে চান তার জন্য কিন্তু আপনাদের এই ফান্ডিংয়ে চলে আসতে হবে এবং এখান থেকে P2P অপশন পাবেন, P2Pর উপরে একটা ক্লিক করবেন। P2Pর উপরে ক্লিক করলে এখান থেকে কিন্তু খুব সহজে আপনারা ডলার বাই সেল করতে পারবেন। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। এখান থেকে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি
এখান থেকে বিডিটি দিয়ে নিব, যেহেতু আমি বাংলাদেশি। বিডিটি, তো বিডিটি দিলে দেখবেন এখানে বিভিন্ন রকম আপনার বায়ার রয়েছে এবং সেলার রয়েছে, যারা ডলার কিনে এবং বিক্রি করে। তাদের কাছ থেকে কিন্তু আপনি ডলার কিনতে এবং বিক্রি করতে পারবেন। পেমেন্ট কিন্তু আপনারা বিকাশে দিতে পারবেন। আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন। তাছাড়া আপনারা কিভাবে বাইন্যান্স অ্যাকাউন্ট ব্যবহার করবেন সে বিষয়ে যদি না জানেন, তাহলে অবশ্যই আজকের কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে দিবেন। আমি পরবর্তীতে ওই বিষয়ে ভিডিও আপলোড করে দিব। সেই ভিডিও দেখে আপনারা খুব সহজে বাইন্যান্স থেকে কিন্তু লেনদেন করতে পারবেন। তো এটাই বলার ছিল আজকের ভিডিওতে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মন হতে বিরত থাকুন। আসসালামু আলাইকুম।